নমস্কার সবাইকে, এলোমেলো চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওটা স্পেশালি ছাত্রছাত্রীদের জন্য, যারা 10 বা 12 পাস করে উচ্চশিক্ষার জন্য অপেক্ষা করে আছো কিন্তু আর্থিক কারণে এগোতে পারছো না। তো তাদের জন্য একটা বিরাট বড় খবর রয়েছে। কেন্দ্রীয় সরকার একটা ভীষণ বড় একটা প্রকল্পের ঘোষণা করেছে, যার নাম হচ্ছে পিএম স্কলারশিপ স্কিম 2025। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো সেই সকল ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দান, যারা মেধা থাকা সত্ত্বেও আর্থিক কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না। তাদেরকে সাহায্য প্রদানের জন্যই এবারে কেন্দ্রীয় সরকার স্টেপ নিয়েছেন। তো এই প্রকল্পের অ্যামাউন্ট কত সেটা তোমরা থাম্বনেলে দেখেছো, 75,000 টাকা। তবে এই 75,000 টাকা কিন্তু একেবারে দেওয়া হবে না। এটা যারা 3 বছরের যে কোনো কোর্স, 3 বছর বা 2 বছরের কোর্স হয়ে থাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণত, তো সেক্ষেত্রে তোমরা মান্থলি পেমেন্ট পাবে অ্যাকাউন্টে, সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে টাকা ঢুকে যাবে। টোটাল অ্যামাউন্ট 75,000 টাকা। ঠিক আছে, ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, এবং জাতি ধর্ম এখানে কোনো ফ্যাক্ট না। সমস্ত কাস্টের ছেলে মেয়েরা মেধার ভিত্তিতে এই স্কলারশিপটা পেয়ে থাকে। তো এই ফর্মটা ফিল আপের জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো তোমাদের বলছি। তো প্রথমে 10 এবং 12 পাসের যে মার্কশিট, যে রেজাল্ট, তোমাদের সেই রেজাল্টটা লাগছে, এবং তোমরা বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চলেছো তার অ্যাডমিশন লেটার লাগবে। অবশ্যই আধার কার্ড এবং ব্যাংকের বইয়ের ডিটেলস সমস্ত কিছু লাগছে। ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, আর যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট। ব্যাস এই কটা ডকুমেন্টস লাগছে। আর অবশ্যই ইমেল আইডি যেন থাকে, ইমেল আইডি লাগবে। ব্যাংকের বই যদি তোমাদের না থেকে থাকে তো অবশ্যই করে নিও। সিঙ্গেল অ্যাকাউন্ট যেন জয়েন্ট অ্যাকাউন্ট না হয়। এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো অনলাইনে ফর্ম ফিল আপের সাথে স্ক্যান করে আবেদনটা করতে হবে। ঠিক আছে, তো এবার বলি এই ফর্মে, এই স্কলারশিপে তোমরা কিভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য প্রথমে তোমাদের এনএসপি পোর্টাল অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করাতে হবে, এবং যে প্রধান যে ফর্মটা সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে তোমাদের আর একবার রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এবং রেজিস্ট্রেশন অপশন থাকবে একটা, সেটা টাচ করে সমস্ত কিছু এগ্রি করে এগিয়ে যেতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি যাবতীয় তথ্য দেওয়ার পরে পিএম স্কলারশিপ স্কিম 2025 যে অপশনটা আসবে সেটাতে ক্লিক করবে, এবং ক্লিক করে তোমার যা যা কিছু ডকুমেন্টস, যেমন আধার কার্ড, ব্যাংকের বই, ইনকাম সার্টিফিকেট, রেজাল্ট, এই সমস্ত কিছু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সাবমিট করার আগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নেবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তবেই সাবমিট করবে। এবং সাবমিট করার পরে যে রেফারেন্স আইডি বা নাম্বারটা থাকবে সেটা তোমরা রেখে দেবে স্ক্রিনশট নিয়ে। নাম্বারটা হয়তো কাজে লাগতে পারে ভেরিফিকেশনের জন্য, বা স্ট্যাটাস যখন চেক করবে তোমরা জানবে কি করে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, সেটা জানার জন্য এই নাম্বারটা ভীষণই প্রয়োজন। তো সময় কিন্তু খুব বেশি নেই, জুলাইয়ে এটার আবেদন শুরু হয়ে গেছে, এবং আগস্টের শেষে সম্ভবত ফর্ম জমা নেওয়া শেষ করা হবে, আর তোমরা চান্স পাবে না। তো যে 1 মাস টাইম আছে তার মধ্যেই তোমরা চেষ্টা করো শেষের দিকে না করে প্রথম দিকেই অ্যাপ্লাই করার জন্য। তো এবার আসি মেন কোয়েশ্চেনে, যে কারা কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে। তো বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা 12-এ 60% নাম্বার পেয়েছে তারা এই ফর্মে আবেদন করতে পারবে, এবং যারা বিটেক, এমবিবিএস, নার্সিং, এমবিএ, বিএসসি ও টেকনিশিয়াল কোর্সে ভর্তি হতে চলেছো, পড়াশোনা করতে চলেছো, তাদের জন্য এই প্রকল্পটি প্রযোজ্য। করে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলো, আর ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই ক্লিক করে দেখে নাও। আর ভিডিওটা যদি তোমার হেল্পফুল মনে হয় তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো অনেক স্কলারশিপের খবর জানতে।